আমি বলি শোনো ইন্দ্র, তুমি দেবরাজ, তোমাকে কহিতে কথা বড় বাসিলাম, পিতৃ উপসিদ্ধি হবে তোমা হতে তুমি আমার হস্তে সঁপে দাও দাদা। পদ্মাবতী, তুমি এমন এই বস্তু আমার কাছে দাবি করেছ, এই বস্তু দিয়ে তোমার মনের ইচ্ছাকে আমি পূর্ণ করতে পারলাম না বলে চরণ ধরে বিনয় করে বলি আমি, তুমি ওই শরণ থেকে আমার হস্তে তুলে দাও দাদা গো। চাঁদি সাদা গড়ি জিদি নামা পদ্মা করবি গো পূজা, অবশ্যই করবে। চাঁদি সাদা করে জিদি নামা করবি গো পূজা, অগ্নি মর্ত ধামে হব দাদা বিশ্ব পূজিতা, মর্ত ধামে হব দাদা বিশ্ব পূজিতা। ওগো দাদা, বলবো গো দাদা, মনে হয় বলে আমি তোমার সর্ব শোনো দাদা,
আমি তোমার কাছে এমন কি জিনিস চাই জানো? বলো। এই তোমার অমরাবতীতে আমি 2টি পুষ্প চাই। এতগুলি আমার পুষ্পের বাগান, মাত্র 2টি পুষ্পের জন্য আমাকে সত্যি আবদ্ধ করেছিস বোন? সত্য দাদা গো। বেশ, বল বোন বল, কোন কোন পুষ্প পেলে তুই খুশি হবে? আমি নিজের হাতে চয়ন করে দেব তোরে। কোন পুষ্প রয়েছে তোমার কাছে? আবার ওই দেখ, বেল পুষ্প, জয়ী পুষ্প, জবা, আর কেতকী, আর কতগুলো এই পুষ্পের বাগান। না না দাদা না, এই তোমার পুষ্পের বাগান, আমি এই পুষ্প চাইনি দাদা। তাহলে আমি কোন পুষ্প চাস তুই? আমি কোন পুষ্প চাই জানো? তুমি শ্রবণ করো দাদা, আমি বলি শোনো ইন্দ্র, তুমি দেবরাজ, তোমাকে কহিতে কথা বরবাসিলাম, পিতৃ উপসিদ্ধি হবে তোমা হতে দাদা বিমান সিদ্ধি। তুমি আমার হস্তে সঁপে দাও দাদা। পদ্মাবতী, তুমি এমনই বস্তু আমার কাছে দাবি করেছ, এই বস্তু দিয়ে তোমার মনের ইচ্ছেকে আমি পূর্ণ করতে পারলাম না বলে চরণ ধরে বিনয় করে বলি আমি, তুমি ওই শরণটিকে আমার হস্তে তুলে দাও দাদা গো। পদ্মাবতী, তুমি আমার মস্তকে আগুন জ্বালিয়ে দিয়েছ। শোনো পদ্মাবতী, ওসব অনুরোধ আমার নিকটে আসে নৃত্য গান করার জন্য এই মাত্র, কিন্তু আমার অধিকার তা না যে তোমার হাতে 2টি পুষ্পকে আমি তুলে দেব। ওরা হচ্ছে 33 কোটি দেবতা দেবীর মনন জয় করার জন্য নর্তকী। হ্যাঁ বল, আমি পারবো না। কি বললি? আমি পারবো না, ওদের বদলে তুমি অন্য কিছু। না দাদা না, তুমি মনুষ্যর হস্তি শপথ করেছ, তোমার কাছে আমি যা চাইবো তুমি আমার হস্তে তাই তুলে দেবে। তুমি শোনো দাদা, আজকে তুমি তো ওই শরণটিকে আমার হস্তে না তুলে দাও, 33 কোটি দেবতার সর্বকে বলবো ইন্দ্রদের কথা দিয়ে কথা রাখতে পারেনি। দাঁড়াও পদ্মাবতী, বিচলিত হয়েও না। বিচলিত হয়ে কারো কোনোদিন কাজ সিদ্ধি হয়নি, তোমারও হতে পারে না। কিন্তু বলতে পারো পদ্মাবতী, তোমার অগ্রজকে এমন বিপদে তুমি ছেড়ে দিলে, এই বিপদ থেকে পার হওয়ার কি কোনো রাস্তা নেই? ওগো দাদা, বলো। উৎসর্গ আমি যে চাই গো, হ্যাঁ, দীপসপদে উৎসর্গ নৃত্য করবি, তাল ভঙ্গ করবো আমি, দ্বাদশ বছর জন্য অভিশাপ করবি, তার দাবি তারা মর্ত স্বামী। সাবাস দেবী, আমি এটাই শুনতে চেয়েছিলাম। তবে একটা কথা মনে রেখো মনসা। বলো দাদা। এই পৃথিবীতে 3টে বস্তু, মানব জীবন থেকে শুরু করে দেবতার জীবন অবধি, লক্ষ্মী, সরস্বতী, ধর্ম আর কর্ম। শিশু কালে লক্ষ্মী পায়, বড় হলে সরস্বতী চরণ পায়, তারপরে ধর্মে দিকে এগিয়ে যায়, কর্মর ফলে দেবী দেবতা হয়, মানব হয়। শোনাবো, তুমি যদি কর্মে জড়িত হতে পারো তবে তাহলে তোমার মনে ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। তাই হবে দাদা, ওই শরতের নৃত্য আমি আজই শ্রবণ করতে চাই। তাই হবে, একটু দাঁড়াও, আমি ক্ষণিকের মধ্যে ব্যবস্থা করছি। বেশ। কোথায় দেবশ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ। সে কি বাতাসের তালে তালে যেন দেবরাজ ইন্দ্রের কণ্ঠধ্বনি যেন আমার কর্ণকুহরে পৌঁছে গেল। না গিয়ে তো আর থাকতে পারি না। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন আমি ভ্রমণ করে যাই, তাহলে আগে দেবরাজ ইন্দ্রের কাছে আমি ছুটে যাই।
ওই আমারই রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে না রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন দেবশ্রী, বলুন দেবরাজ। আপনাকে বহু আনন্দ দেখছি যে, কি ব্যাপার বলুন তো? দেখুন, আমি দেবঋষি নারদ হ্যাঁ স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে হ্যাঁ, আমি ভ্রমণ করি। তাই যদি আমি নিরানন্দ হয়ে থাকি আচ্ছা আচ্ছা, তাহলেই তো আমার যারা ভক্ত হ্যাঁ, তারা ভেসে যাবে। বাহ 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 বাহ, উত্তম, হ্যাঁ, অতি বলুন। উত্তম। শোনো দেবশ্রী, আজ কেন তোমাকে আহ্বান করেছি তুমি জানো? না বললে জানবো কি করে দেবরাজ? 100 বার না বললে তুমি বুঝবে কি করে? ওই সেজুয়া মন্দির ত্যাগ করে এসেছে সেই বিনন্দিনী পদ্মাবতী আমার ইন্দ্রালয়ে। মর্তধাম থেকে? হ্যাঁ, হ্যাঁ বলুন বলুন, তারপর 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 নারায়ণ। ওনার মনঞ্জয়ের জন্য নিত্য গীত আবার হবে। তাই তুমি এই মুহূর্তে যাও ছুটে সেজুয়া মন্দিরে। সেজুয়া মন্দির গিয়ে ওই মনসার জন্য তুমি উষা অনুরোধকে নিয়ে এসো। ও দেবরাজ, হ্যাঁ পুনরায় নিত্যগীত হবে? হ্যাঁ, তাই আমাকে উষা অনুরুদ্ধকে পুনরায় আমন্ত্রণ করে আপনার ইন্দ্র সভায় আনতে হবে। অবশ্যই আনতে হবে। তাহলে 33 কোটি দেবদেবীকে কি নিমন্ত্রণ করতে হবে? অবশ্যই। নারায়ণ ওই নারায়ণ। উষা অনুরোধকে নিমন্ত্রণ করার পর 33 কোটি দেবতা দেবীকেও নিমন্ত্রণ করবে। বেশ, আমি তাই করব। বেশ, তাহলে কিন্তু দেবরাজ, হ্যাঁ, বলতে বড় আমার একটু দ্বিধা হচ্ছে, কারণ এক দণ্ড পূর্বে তারা তো নিত্যগীত করে গেল। আমি জানি নারদ, এ কথা তুমি আমার সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করবে, কিন্তু উপায় নেই, আমি নিরুপায়। শিবনন্দিনী পদ্মাবতীর মনঞ্জয়ের জন্য আমাকে এই করতে হচ্ছে, আর এর জন্য তোমাকেও এই কাজ করতে হচ্ছে। নারায়ণ অনুরোধ করে নারায়ণ। বলবে উষা অনুরোধকে যদি না আসতে চায় তাহলে বলে দেবে দেবতার রাজা ইন্দ্রদেবের আদেশ যদি উপেক্ষা করো তাহলে ইন্দ্রালয় থেকে অভিশপ্ত করবে, তোমরা পুরো ভস্ম হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। কথাটি শোনার সাথে সাথে যেন আমার বিনার তার ছিঁড়ে গেল। হ্যাঁ? জানি না এই বাণী আপনার মুখ দিয়ে কেন বেরিয়ে গেল দেবরাজ? নারদ, আমাকে প্রশ্ন করো না, উত্তর আমার পক্ষে সম্ভব নয়। বেশ, আমি এই মুহূর্তে আমার ভিকির বাহুনে আমি তারক ব্রহ্ম নাম করতে করতে আমি সকল দেবদেবীকে আমন্ত্রণ তাই করো, করে আসি। তাই করো। জানি না পৃথিবীশ্বর, জানি না জগদীশ্বর, জানি না গোলকপতি, আমি কি কর্ম করতে চলেছি। এ কর্মে যদি আমি দেশে হই, সমস্ত অনুতাপ আমার প্রতি দেবে, অভিশাপকে জাপ্ত করে দেবে, কিন্তু আমার উপায় নেই। মনসার কাজের জন্য এ কর্ম আমাকে করতেই হবে। জয় গোলকপতি, জয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। একে আমি কর্ণে শ্রবণ করলাম, পুনরায় আমাকে আমন্ত্রণ করতে হবে। বেশ,
এই মুহূর্তে আমি কৃষ্ণ নাম করতে করতে 33 কোটি দেবদেবী আমি সকলকে আমন্ত্রণ করে পুনরায় ফিরে আসব। জয় নারায়ণ। মধুমাখা হরির নাম কৃষ্ণ নাম সুধা মাখা হরির নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মধু মাখা হরির নাম কৃষ্ণ নাম সুধা মাখা হরির নাম হরির নাম কৃষ্ণ নাম সুধা মাখা হরির বলরে বদলে সোনরে শ্রবণে মধুমাখা হরির নাম হরির নাম বলরে বদলে আরে আমি তো ঠাকুরের নামে তো আমি একবারে ভুলেই গেছি। তাহলে সরানন আমি একটু সেনাপতি দেব সেনাপতি আমি কার্তিককে ডেকে এই মুহূর্তে থেকে আমি নিমন্ত্রণ করে দিলে সেই সকলকে নিয়ে চলে যাবে। কোথায় সরানন? হে কার্তিক বলো রে বলো রে বলো রে রসনা মধুমাখা হরির নাম হরি আমি মহাদেব পুত্র দেবী সেনাপতি কার্তিক, তাই তো স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন গমন করে আজ বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো বিশ্রামলয়ে বিশ্রাম করে পুনরায় ছুটে যাব আমি আবার ত্রিলোকে। তাই তো বিশ্রামই করি। বলো রে বলো রে বলো রে রসনা মধুমাখা হরির নাম হরির নাম
দেবশ্রী নারদা, প্রণাম গ্রহণ করুন দাদা। সাধু সাধু নারায়ণ। কেন দাদা আমার নিকটে অসময়ে? আমি কেন এসেছি? কেন এসেছো দাদা? আজ আমি আমন্ত্রণ পত্র নিয়ে এসেছি। আমন্ত্রণ পত্র? হ্যাঁ, আমন্ত্রণ পত্র। মর্থধাম থেকে দেবীর কনিষ্ঠা পদ্মাবতী আজ ইন্দ্র সবাই এসেছে। আজকে নৃত্য গীত শ্রবণ করবে এবং দর্শন করবে বলে আজকে দেবরাজ ইন্দ্রের আদেশ, এই আমি আমন্ত্রণ নিয়ে এসেছি। এই আমন্ত্রণ তুমি গ্রহণ করো ভ্রাতা। বেশ দাদা, তুমি আমন্ত্রণ দাও, আমি গ্রহণ করলাম। এবং লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা সকলকে সাথে নিয়ে তুমি চলে যাবে, কেমন? বেশ দাদা, তাই হোক। নারায়ণ নারায়ণ। এবার আমি উষা অনিরুদ্ধরালয়ে চলে যাব। তাই তো এখনই দেবশ্রী নারদা বলে গেল আমাকে যেতে হবে ইন্দ্রালয়ে। তাই তারা বিলম্ব করবো না, ওই লক্ষ্মী সরস্বতীর সঙ্গে করে, গণেশ তাকে সঙ্গে করে নিয়ে যাবো ওই ইন্দ্রালয়ে। উষা আসতে। উষা জানো গো, উষা জানো? ওগো প্রাণনাথ, বলো। আজ না একটিবার চেয়ে দেখো, কি সুন্দর সুরে জানো মধুর বাঁশুরি বাজে। তাই বুঝি? জানো গো, বলো। তোমার কথা সত্যি, কি সুন্দর যেন বাঁশি বাজে। সেই বাঁশির সুর আমার মন প্রাণ অন্তর অন্তর যেন জুড়িয়ে দিচ্ছে গো। জানো গো, জানো প্রিয়তম, জানো এই বাঁশুরি অন্য কারণ নয়, তবে সে আমার কৃষ্ণ দাদুর বাঁশি। সত্যি বলছো তুমি? হ্যাঁ গো প্রিয়তম, দেখো না কত সুন্দরী কোকিল কণ্ঠে জানো ডাকে মধুরী মুরলী বাঁশি। তাই দেখো না, দেখো। তাই তো মধুর সুরে আমি যেন মত্ত হয়ে গেছি প্রাণনাথ। কারে মুরলী বাজে মুরলীওয়ালা, নন্দলাল। সত্যি বলছো? নেচে নেচে সোহে নন্দলালা, এসো হে নন্দলালা। এসো হে নন্দলালা। কতক্ষণ হয়ে গেল অমরাবতী হইতে আসিয়াছি, তাই তো জানি তব। আর ওই কৃষ্ণের বাঁশি আর পুষ্পের বাগান নয়নে হেরতে হেরতে আজ দেখো আমাদের কুটির প্রাঙ্গণে এসেছি গো। সত্যি বলেছ, জানো প্রিয়তম, জানো
আজ অমরাবতীর মধ্যে এক এক করে 33 কোটি দেবতার মৃদঙ্গ বাজাতে বাজাতে মন যেন আজ চঞ্চল হয়ে যায়। ক্ষণিকের জরণ্যেও আমার শয্যা পিতিরা, ক্ষণকালে করিব আমি বিশ্রাম। তাই হবে প্রাণনাথ, আমি তোমার জন্য শয্যা পেতে আমি তোমার চরণে সেবা করব গো প্রভু। এসো। ওই আমি স্বামীর লাগিয়া সেদু বিছাই গাথিলাম ফুলের আমি স্বামীর লাগিয়া সেদু বিছাই গাথিলাম ফুলের মালা। আরে তোমার লাগিয়া সে দবে ছাইনু গাথিনু ফুলের মালা গো, গাথিনু ফুলের মালা। আমি তোমার লাগিয়া সে দবে ছাইনু গাথিলাম ফুলের মালা। ওই চরণে করুণাসী এই চরণে রেখো দাসী। চরণ ছাড়া করো না গো, এই চরণে রেখো দাসী। আরে এই চরণে রেখো দাসী, চরণ ছাড়া করো না গো, এই চরণে করো দাসী, চরণ ছাড়া করো না গো, এই চরণে করো দাসী, চরণ ছাড়া করো না। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি এসে গেছি। কোথায় উষাবাণীরুদ্ধ? উষাবাণীরুদ্ধ সে কি? তারা সাড়া দিচ্ছে না। না না, তাদের আলস্য যে আমাকে ত্যাগ করাতেই হবে। নারায়ণ নারায়ণ। কোথায় উষাবতী? কি এই অসময়, অসময় কি আমাদের নাম ধরে ডাক ছাড়ি? নারায়ণ নারায়ণ। এ তো হচ্ছে নারদ ঋষিমণির কণ্ঠস্বর। তবে আজ কেন পদার্পণ করেছে এই অসময় আমাদের এই কঠিন প্রাণ মনে? না না না, ও প্রভু, কাঁচা নিদ্রা যদি ভঙ্গ করি তাতে হবে আমার পাপ। না না না, আমায় যে নিদ্রা ভঙ্গ করতে হবে। ওগো উষা, জানো আমায়
আজ আমি নারদ ঋষিমুনির কণ্ঠস্বর শুনতে পেলাম। এসেছে আমাদের কুটিরের বাইরে। তবে চলো না গো, তাকে আমরা প্রবেশ করাই আমাদের কুটির প্রাঙ্গণে। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক তব। এসো মম সঙ্গে, তাই এসো। প্রণাম হয়। নম নারায়ণ পতিত পাবন সত্য ধর্ম সনাতন। ও সাবতী অনিরুদ্ধ, বলিতে পারো? আজ আমি তোমাদের কুটিরে কেন এসেছি হয়তো না বললে তোমরা জানতে পাবে না। বুঝেছি বুঝেছি, হয়তো সকল মর্তের মধ্যে নাম বিতরণ করিতে চঞ্চল হয়ে প্রবেশ করেছ মোদের কুটিরে। শয্যা বেশি পাতিয়ে আছে মম, বস মম কুটিরে। না অনিরুদ্ধ, চলো সেবা করাইব। সুন্দর করে প্রসাদী তুলে দেব দেবরাজ ইন্দ্রের করে। তোমার জন্য আমি এসেছি কথাটি শোনার সাথে সাথে আকাশের বজ্র যেন তোমার মস্তকে পড়বে। কেন জানো? মর্তধাম থেকে দেবীর কনিষ্ঠা পদ্মাবতী এসেছে দেবরাজ ইন্দ্রালয়ে তোমাদের নৃত্য গীত এবং শ্রবণ করার জন্য, দর্শন করার জন্য। তাই দেবতার নিজের আদেশ, আজ তোমরা এই আমন্ত্রণ গ্রহণ করো। লো! কোনোদিন হই- নারদ, নারদা, ওগো নারদা, জানো তোমার চরণ ধরে বলি, চেয়ে দেখো না আমাদের এই অঙ্গে ভূষণে অঙ্গে রয়েছে। চেয়ে দেখো না, চেয়ে দেখো না মম ভূষণ কেন বড় দেখো। সোনামণিরুদ্ধ, উষাবতী, এ তো আমার মুখের বাণী নয়, এই যে দেবরাজ ইন্দ্রের বাণী। তাই যদি তোমরা এই আমন্ত্রণ গ্রহণ না করো, পুনরায় আমার ভিকির বাহনে বসে তারক ব্রহ্ম নাম করতে করতে আমি দেবরাজ ইন্দ্রের কাছে ফিরেই যাব। কোনদিন দেবতাদেরকে আমি অপমানে করিনি। তাহলে এই নাও, এই আমন্ত্রণ গ্রহণ করো। নাও, আমরা যে দেবতাদেরকে অপমানে করতে পারবো না গো। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষী নারদা, ক্ষণকালে অপেক্ষা করো মম কুটিরে। যেই মতো প্রতিদিন আমরা মা ভবানীর চরণে পুষ্পর্ঘ নিবেদন করি, সেই মতো আজ আমরা পুষ্পর্ঘ নিবেদন করি। বেশ বেশ বেশ, আমরা অমরাবতীতে যাব। তোমাদের পথ চেয়ে আমি বসে রইলাম অনিরুদ্ধ। উষা, ওগো প্রাণনা, জানো গো উষা, জানো আমরা যে দেবতাদের দাস। তাই যদি হয় চলো পুনরায় মা ভবানীর চরণে পুষ্পর্ঘ নিবেদন করি। ফিরে যাব আমরা পুনরায় অমরাবতীতে। সত্যি বলেছ, তবে চলো মায়ের চরণে আমরা যুগল রূপে পুষ্পাঞ্জলি ছড়িয়ে দেব। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো হৃদয় মাঝে সদয়ালো তুমি, সদয়ালো তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয় মাঝে সদয়ালো তুমি, সদয়ালো তুমি। ও
একে না না, এ হতে পারে না। এই, কি হয়েছে দেখো তুমি যে একটু আজ আমার মঙ্গল ঘর, আমার মঙ্গল ঘর ঢলে পড়েছে। প্রতিদিন মা ভবানীর চরণে পুষ্পর্ঘ দিই, মা ভবানী অধিষ্ঠিত হয় মঙ্গল ঘটে। আজ যেন মঙ্গল ঘটে অধিষ্ঠিত না হয়ে আজ ঘটে যেন টলমল খেয়ে যায়, পড়ে যায় যেন ভূমির উপরে। চলো, আজ এই প্রাণে মনে ভয় লাগে গো। যদি যাই অমরাবতীর মাঝে, হয়তো হয়তো কোনো বিপদ আসতে পারে। আমার মনে কি বলে জানো? কি বলি? ওই আমার ডানে চক্ষু নিত্য করে গো প্রাণ না। বলো না, বলো না। ওই আমার ডান চক্ষু নিত্য করে গো ও গো প্রাণ না। বলো না, তুমি বলো না, তুমি বলো না, উষা, তুমি বলো না। ইয়ো গো প্রাণ নাদ বল করি গিয়া জানি না, উষা, জানি না। ইয়ো গো প্রাণ নাদ বল করি গিয়া কি বলছো তুমি? না, আমার ডান চক্ষু নিত্য করে ও গো প্রাণ না। আমার ডান চক্ষু নিত্য করে ও গো প্রাণ না। যে দেখো আজ শুকনো ডালে কাগের ছাড়া বসে যেন খা খা করে। না, না, উষা, না। এ তোমার মনের ভুল। জানো না উষা, জানো না, যদি আমরা অমরাবতীতে না যাই, তুমি ভুলে গেছো উষা, তুমি ভুলে গেছো জানো না সেই দিনই তোমাকে গুরু পাঠশালা হইতে এনে প্রধান নর্তকী করেছিল দেবরাজ ইন্দ্র। সে যে আমাদের পিতৃ সমতুল্য, সে যদি অপমানিত হয় অমরাবতীর মধ্যে এক এক করে 33 করে দেবো, তাহলে অপমান। না! তুমি আর বলো না, কথা যখন দিয়েছি তুমি আমায় কথা দাও। অমরাবতী যাব সত্য, বলো তুমি আমার সম্মুখ হারা হবে না। না, তবে আর বিলম্ব নয়, চলো ছুটে যাই দেবরাজ ইন্দ্রদেবের কথা রক্ষা করার তরে। এসো লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, আজকে ইন্দ্র সভায় নৃত্যগীত হবে। আসুন মামা, আসুন। কোথায় কার্তিক, গণেশ? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব,
কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। আসুন আসুন দেবাদিদেব, আসুন গ্রহণ করুন। এসো কার্তিক, এসো মানে তোমরা আসন গ্রহণ করো। এসো লক্ষ্মী সরস্বতী গঙ্গা, এসো আসন গ্রহণ করো। দেবশ্রী নারদ, যে কাজে তোমাকে আমি পাঠিয়েছিলাম হ্যাঁ বলুন দেবরাজ। সে কাজ হয়েছে। হ্যাঁ সকলে দেবদেবী এসে গেছে তো, কিন্তু উষা অনিরুদ্ধ এখনো আসে নাই। নারায়ণ জয় নারায়ণ। দেবরাজ ইন্দ্রের জয়। এই তো তারা এসে জয় 33 কোটি দেবতার জয়। জয় অমরাবতীর জয়। জয় অমরাবতীর জয়। জয় অমরাবতীর জয়। এসো 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 উষা অনুরোধ, তোমাদের আশাতে আমার প্রাণ যেন পূর্ণ হয়ে গেল। আশীর্বাদ করো। দেবরাজ গেয়ে গেলাম গা। অনুরোধ কি ভুল হইলে ও মোদি করিলে আনায়। কি ভুল হইল মোদি করিলে আনায়। ও গো দেবরাজ গেয়ে গেলাম গা। কি ভুল হইল মোদি করিলে আনায়। কি ভুল হইল মোদি চরণে তোরা। তথাস্তু। দীর্ঘজীবী হ। ও গো মহেশ্বর গেয়ে গেলাম গান। কি ভুল হইল মোদি করিলে আনায়। কি ভুল হইল মোদি চরণে তোরা। আমরা দুইজন অনিরুদ্ধ উষা গেয়ে গেলাম নিত্য কি এ দেবী শোভা হইয়া। ওকে দেবরা বলো না, ওকে প্রভু বলো না, বলো না তুই। আমরা দুইজন অনিরুদ্ধ উষা গেয়ে গেলাম নিত্য গীত এই দেবী শোভা হইয়া। ওকে গলাই না, বলো না, বলো না।
উষা, কোনোদিন তোমায় অপমানই করিনি। হ্যাঁ, আজ প্রাণকে বাজি দিয়ে নিজ কুটির পরিত্যাগ করে এসেছি তোমার মান সম্মান রক্ষা করার জন্য। তবে বলো, আদেশ দাও, আমাদের কি করতে হবে? উষা, তোমার এক একটা বাক্যে আমার হৃদয় পিণ্ড যেন আটখানা হয়ে গেল। আমি জানি উষা, আমি জানতাম এই প্রশ্ন অবশ্যই তোমরা দুজন আমাকে করবে, কিন্তু আমি নিরুপায়, এছাড়া কোনো উপায় ছিল না। সে দেখো ওই সেই জুয়া মন্দির পরিত্যাগ করে সে বিনন্দিনী পদ্মাবতী এসেছে। জীবনে কোনোদিন আমার ইন্দ্রালয়ে পদার্পণ করেনি, আজ এসেছে। এ আমার ভাগ্য, তোমাদের সৌভাগ্য। তাই যদি হয়, ওর জন্য তোমাদের দুইজনকে আমরা আহ্বান করেছি। দেবরাজ, মনে দুঃখ না রেখে, গ্লানি না রেখে এমন সুন্দর করে নৃত্য দেখাও যেন যুগ যুগান্তর ধরে পদ্মাবতী তোমাদের কোনো গান গায়। আপনার ইচ্ছা পূর্ণ হোক। এসো উষা, আমরা মাতৃচরণে প্রণাম গ্রহণ করি। প্রণাম হয় মা। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। বেশ মা, উষা, আজ তোমার মনোআশা পূর্ণ করব বলে আসিয়াছি। তবে তুমি সিংহাসনে বিশ্রাম করো মা, তোমার সম্মুখে আমরা নিত্য গান আরম্ভ করব। বেশ, তাই হবে উষা। তারা উষা, দেবরাজ, নৃত্যর আগে আমার কয়েকটি কথোপকথন আছে। প্রকাশ করো। এতদিন তোমরা নৃত্য গান করেছ অসংখ্য জায়গায়, আজ নৃত্য গান হবে তোমাদের গণ্ডির মাঝে, আর সে গণ্ডি এঁকে দেবে একমাত্র দেবশ্রী নারদ। তাই হবে। তবে আমরা নৃত্য আরম্ভ করি। না, তার আগেও কয়েকটি কথা। বলো। এক হাতে থাকবে তোমার তেলের বাটি, মাথায় থাকবে জলের ঘটি, ময়ূরীর মতো পাখা মেলে তোমায় নৃত্য করতে হবে। না! উষা, কি বলছো দেবরাজ? কেন? হেলো নৃত্যবিদ কখনো করিনি অমরাবতীর মাঝে। কি করে আমরা নৃত্য গীত করব? উষা, অনুরোধ, তোমরা দুজন আমার হৃৎপিণ্ড বুকের পাঁজর, ভুলে যেও না। আমার বিশ্বাস আছে, দীর্ঘ বিশ্বাস তোমাদের প্রতি, তোমরা পারবে। হ্যাঁ, পারবে, ভয় নেই। তাকে আমরা সর্বদাই পিতা মাতা বলে মানি। তাহারই আশীর্বাদই কোনোদিনই বিফলে যায় না। অনুরোধ, স্বয়ং যিনি আমাদের নিশ্চিত পিতৃ সমতুল্য, প্রণামে জানাও আমরা তারই চরণে। ভুল যদি হয় মার্জনা করবে পিতৃ বলে, আশীর্বাদ করো পিতৃ সমতুল্য। আশীর্বাদ করলাম, তোমরা তবে চলো। নির্ভয়ে নৃত্য করো। বেশ, তাই হবে। ও গো প্রাণনাথ, বলো সা। তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও। তোমার মৃদঙ্গের তালে তালে আমি যেন নৃত্য করি, এই সবাকে আনন্দ দিতে পারি গো। হ্যাঁ, তবে এসো প্রাণনাথ, সুন্দর করে বাজাও তুমি। ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, বাবা বাবা, তাই মরিলা যে। সাধু সাধু সাধু, হিলা যে, হিলা যে, লা যে। ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে।
মোরে বিজলি ঝরে প্রাণ সখী ঘরের কোলে আখিতে মোরে বিজলি ঝরে প্রাণ সখী ঘরের কোলে মিঠুর কালা প্রাণ বোঝে না, মিঠুর কালা প্রাণ বোঝে না, ধীরে ধীরে যায়, ঘোমটা খুলে যায়, ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘোমটা খুলে যায়, তাই মরি লাজে। উষা অনুরোধ, তোমাদের তাল ভঙ্গ হলো কেন? উত্তর দাও। তোমরা জানো পূর্বে বলেছি তাল ভঙ্গ যদি হয় তাহলে আজকের জন্য তোমাদের ক্ষমা নেই। তাই তোমাদের তাল ভঙ্গ হয়েছে, তোমাদের আমি কিছুতেই ক্ষমা ইন্দ্রদেব প্রথমবার উষা অনিরুদ্ধ করেছে তাহলে ভঙ্গ, তার জন্য তাদেরকে তুমি মার্জনা করে দাও। হে দেবরাজ, আপনি যখন বলছেন আমি তো আপনার কথা অটল করতে পারি না। বেশ, অনুরোধ ওষা ভালো করে কর্ণপাত করে শ্রবণ করো। দেবাদিদেব মহাদেবের জন্য তোমরা ক্ষমা পেলে প্রথমবার তাল ভঙ্গ হলো বলে, এরপরে যেন তোমাদের তাল ভঙ্গ না হয়। আর যদি তাল ভঙ্গ হয় তাহলে তাহলে কেউ ক্ষমা করবে না, আমিও না। শুনতে পেলে তুমি? উষা, জানো যে দেখো না, তোমার বিনঙ্গের সুর আমার কোন মাঝে আসে না। জানি না, উষা, আমি জানি না। আমি শুধু সর্বের গর্জন শুনতে পাই এই সময় গো। জানি না উষা, জানি না, মৃদঙ্গের মধ্যে যেন রান তালা কেটে যায়। যেই দেখো না উষা, যেই দেখো না। কি করে মৃদঙ্গ তালি করবো? ওকে দেবরাজ, যে দেখো একটিবার মৃদঙ্গের ডান তালা যেন কেটে যায়। জানি না, তাই একটিবারে অনুমতি দিন। দেবর্ষি নারদা যেন একটিবারে সেই সুন্দর ভূমি তার বিনার তাল দেই, আমরা সুন্দরী করে দুইজন মিলে নৃত্য করবো। অনুরোধ, এবার আমি স্পষ্ট বুঝতে পারলাম পৃথিবীর সবই জোগাড় করেছে দুনিয়ার বুকে, কিন্তু ভয় রাখার জায়গা করেনি। তাই তোমাদের হৃদয় ভয় হয়েছে, তাই না? এই মৃদঙ্গ ভেঙে গেছে বলে বেশ, তোমাকে দেবশ্রী নারদের বীণা দিচ্ছি। এই বীণায় তাল দিয়ে আবার শুরু করো নৃত্য গীত। গুণারত্তা, জানি না, জানি না কি ভাগ্যে আছে তোমারই অনুভূতি। অনিরুদ্ধ, আমি তো ঋষি। এই নাও, এই নারদের বিনায় ঝনকার দিয়ে আজ তুমি 33 কোটি দেবদেবীর মনকে তোমাকে জয় করতে হবে। জয় নারায়ণ। ওগো নারদ আপনার মুনি, ইচ্ছা পূর্ণ হোক। আজ আমরা নই, আপনাকেও থাকতে হবে আমাদের সঙ্গে। বেশ বেশ, এর জন্য তুমি চিন্তা করবে না উষাবতী। এই নাও অনিরুদ্ধ, আজ আমার দিন আমি তোমাকে তুলে দিচ্ছি। তাই হবে। তবে প্রাণনাথ, বলো উষা, সুন্দর করে তুমি বাজাও, আমি যেন নৃত্য করতে পারি এই সবার মাঝে। সুন্দর। আজ দেবতা মাঝারে মোরে হ্যাঁ হ্যাঁ, গাইতে হবে গান। অতুলনীয়। দেবতা মাঝারে মোদের
গাইতে হবে গান। সাধু সাধু সাধু। সারে গামা পাধা নিশা নিশা বাবা গারে নিশা। সারে গামা পাধা নিশা নিশা বাবা গারে নিশা। গানের তালে সুরে সুরে গানের তালে সুরে সুরে গাইব গান। দেবতা মাঝারে আমি গাইতে এলাম গান। দেবতা মাঝারে আমি গাইতে এলাম। একে একে বসে আছে যত দেবগণ। একে একে বসে আছে যত দেবগণ। তোমাদেরও শ্রীচরণে তোমাদেরও শ্রীচরণে জানাই গো প্রণাম। দেবতা মাঝারে আমি গাইতে এলাম গান। দেবতা কি? আবার তোমরা তাল ভঙ্গ করেছ, হ্যাঁ? আবার তোমরা তাল ভঙ্গ করেছ। এবার তোমাদের ক্ষমা নেই, এবার তোমাদের অভিশাপ দেব। যে অভিশাপে তোমরা পুড়ে ভস্ম হয়ে যাবে, সেই অভিশাপ। শান্তি 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 দেবরাজ। একই মহর্ষি, আমি দেবঋষি নারদ। পুনরায় তারা তাল ভঙ্গ করেছে। আপনি না দেবরাজ, দেবতাদের রাজা। হ্যাঁ, তারা তো আপনার কন্যা সমতুল্য, পুত্র সমতুল্য। এইবারের মতো আপনি তাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু এত বড় অপমানের পর ক্ষমা? এইবারের মতো ক্ষমা করে দিন। এই দেবশ্রী নারদ বলছো যখন, আমি তোমার কথা আমি ফেলে দিতে পারি না। দেবরাজ দেখো না, যে বিনা তুলে দিলে হস্তে হিতে হ্যাঁ। দিলাম। জানি না বা কিসের গর্জনে এক এক করে 4টি তারের মধ্যে 2খানা তার যেন কেটে গেছে। দেবশ্রী নারদা মার্জনা করবে না ভাই। অনুরোধ, যে দেখো তোমাদের পর পর 2বার তাল ভঙ্গ হলো। একটা কথা বলবো, বলো। সর্বশ্রেষ্ঠ দেবতা রাজার সম্মুখে ইন্দ্রালয়ে তোমরা নর্তক নর্তকী আমি তৈরি করেছি, তাই তোমাদের হৃদয়ে প্রতিহিংসা জন্মে গেছে। না মনের গ্লানিগুলো না দূরে ফেলো। না তাহলে তাহলে পরপর 2বার কেন তাল ভঙ্গ হলো? বেশ, 2বারই তোমাদের ক্ষমা করে দিলাম। এবার যেন না হয়, আর এবার যদি হয় তাহলে তোমাদের ক্ষমা নেই। কথা দিলাম দেবরাজ, এক এক করে 2বার আমাদের তাল ভঙ্গ হয়েছে। এবার আমাদের তাল ভঙ্গ হবে না। আমি কথা দিলাম এই অমরাবতীর মাঝে যদি তাল ভঙ্গ হয়, হয়, যে অভিশাপ করবে তুমি, হ্যাঁ, সেই অভিশাপ আমরা মস্তকে ধারণ করব। সিদ্ধান্ত তাই হলো। শুরু করো তোমাদের আবার নৃত্য গীত। এ কি করলে ঘোষা? প্রাণনাথ, আজ আজ আমাদেরকে নৃত্য গীত করতে হবে। তবে জানো, এক এক করে 2বার ক্ষমা করেছে, তৃতীয়বার ক্ষমা করবে না। তবে সুন্দর করে তালে তালে তুমি আমার সঙ্গে নৃত্য করো প্রাণনাথ। বেশ, তুমি নৃত্য করো। তাই হবে উষা। আজ শুধু আমরা একা নই, সকলে দেবগণকে নিয়ে নৃত্য করবো গো।
লক্ষ্মী দেবী ঠান্ডা লেগে গেছে নাকি? নারায়ণ নারায়ণ। ও তোমরা দেখো গয়াসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া দেখো গয়াসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া আরে 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 দেখো গয়াসিয়া উষারানী নৃত্য করে
মোরা ওই না মর্ত ধামে। শান্ত হও, শান্ত হও উষা অনুরোধ, তোমরা শান্ত হও। দেবরাজ, জানি না আর যদি নিজের কন্যা পুত্র হতো, পারতে পারতে তুমি এইভাবে অভিশাপ করতে? উষা, মুহূর্তের উত্তেজনায় আমি কি বলতে কি বলে ফেললাম। 10 বছরের জন্য তোমাদের আমি পৃথিবীতে দেবরাজ বাহ, একটিবার ফিরিয়ে নাও না, একটিবারে তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। অনুরোধ, তোমরা তো ভালো করে জানো দেবরাজ ইন্দ্র যে বাক্য একবার প্রয়োগ করে ফিরিয়ে নেওয়ার নয়। দেবরাজ, যে অভিশাপ করেছে তোমাদের দেবরাজ বাহ, একদিন তুই প্রতিজ্ঞায় ছলে বলেছিলে বাণী রাজার কন্যা নয় আপনার কন্যা। একদিন সকল দেবতার মধ্যে প্রতিজ্ঞা করেছিলেন কামদেবের পুত্র নয়, অনিরুদ্ধ আমারই পুত্র। জি, জি দেবরাজ, জি। পারো তো পারলে আজ যদি সত্যি আমার পিতা কামদেব হতো, সত্যি যদি উষার পিতা যদি আজ বাণী রাজা হতো, পারতে এত বড় চূড়ান্ত অভিশাপ তুলে দিতে। পারতে না দেবরাজ। অনুরোধ, তবে দেবরাজ, বলো বলো উষা। মর্তধামে কোনোদিন বসবাস করিনি, কার সঙ্গে যাব? কে নিয়ে যাবে আমাদের? কেউ নেই। দাদা। এসো, এসো, আমরা এই মুহূর্তে ছুটে যাবো। দাঁড়াও তারা উষা অনিরুদ্ধ, স্বর্গ থেকে মর্তের পথ তোমরা চেনো না। না, হ্যাঁ কিন্তু দাদা, বলো মর্তে আমি বসবাস করি, হ্যাঁ। তাই উষা অনিরুদ্ধকে 10 বছরের জন্য যখন অভিশাপ করেছো, আমার হস্তে তুলে দাও, মর্তধামে আমি নিয়ে যাব। এই তো অনুরোধ, এই তো উষা। আর তোমাদের কোনো ভয় নেই, তোমাদের সাহারা হয়ে থাকবে একমাত্র মনুষ্য। নিষ্ঠুরী দেবী মা, তুমি না মা হই আরেক সন্তানের কাছে মায়ারূপী হতে তোমায় একটু বাঁধলো না মা, অনিরুদ্ধ, একটু বাঁধলো না। হায় রে দেবী, আজ তোমার পদ ছায়া পড়তে না পড়তে যেতে হবে মর্তধামে, কিন্তু যাবো সত্যই। যাওয়ার পূর্বে তোমায় সত্য করতে হবে দেবী। এমন কি শর্ত? তবে হস্ত দাও তোমার। যাও মনুষ্য। এই জন্মে রয়েছে আমরা স্বামী স্ত্রী হয়ে মর্তধামে গিয়ে থাকতে পারবো মা। তথাস্তু। আমি সকল পশু পাখির ভাষা আমি বুঝতে পারি, আমি মর্তধামে গিয়ে বুঝতে পারবো। নিশ্চয়ই পারবি। বিপদে পড়লে কে আমায় রক্ষা করবে? আমি তোমায় রক্ষা করবো। দেবরাজ, বলো উষা। আর থাকা হলো না, আর থাকা হলো না আমাদের। কেন কেন বলো মা। তাহলে আর নয় বিদায়, আমাদের চির বিদায় করে না। তবে শেষবারের মতো বিদায় প্রণাম জানিয়ে আমরা চলে যাব। উষা, যাবার সময় কাঁদে না উষা। অনুরোধ, তোমরা কেঁদো না। বিদায় বেলা না, কাঁদে না। রেখে যায় গো দেব, অনুরোধ, ব্যথা ভরা আখি জল ও গো দেব, না, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যায় গো দেব, ব্যথা ভরা আখি জল ও গো দেব,
ছেড়ে দাও। তোমরা আমার দুইজন মুখের বাদল তোমরা চেয়ে না, আমি নীরবে থাকতে পারবো না। জানি না জীবন কবি হবে দেখা। জানি না জীবনে কবি হবে দেখা। কে বুঝাবে আখি জল ও গো দেবো। কে বুঝাবে আখি শান্ত হও অনুরোধ, অমর ভরে কাঁদে না। আমাদের দাম্পত্য জীবন সুখী হবে পৃথিবীতে গিয়ে। যাও। ব্যথা, শুধু ব্যথা, এই ব্যথা নই যায় মর ভুবনে। এই দেখা নয়ে যায় মোর তবু মনে। এই ব্যথা নই যায় মরি ভুবনে। অনুরোধ, উষা, চিরজীবনের তরে, চিরজীবনের তরে। বিদায়। চলে যাচ্ছে। উষা! অনুরোধ! দেবরাজ, আজ যাওয়ার পূর্বে আজ যখন বিনা অপরাধে আজ মস্তকে অভিশাপ ধারণ করে ছুটে যাচ্ছে আমি ওই মর্তধামে। যাওয়ার পূর্বে অভিশাপ করে যাই, যতদিন না আসবো মর্তধাম হইতে উষা! ততদিন অমরাবতী থাকবে অন্ধকার হয়ে। উষা, তুমি আমার কন্যার মতো, তুমি নারী জাত, তুমি মা তুল্য। তুমি কি করলে উষা, কি করলে? 12 বৎসরের জন্য এই মাটিতে পৃথিবীতে আর যাওয়ার জন্য তুমি আমায় আমার ইন্দ্রালয়কে অভিশাপ করে গেলে। ওকে দেখছি আমি, ওকে দেখছি ঘোর অন্ধকার নেমে এলো ইন্দ্রালয়ের বুকে। ইন্দ্রালয়ের বুকে যেন আলো ছেড়ে গেল, রাত বাতি নিভে গেল, আলো রোদ চলে গেল, অন্ধকার প্রদত্তি হলো। না, উষা, তুমি যে অভিশাপ করে গেলে, এই অভিশাপ আমি অনিবার্য মনে করব। সারা 12 বৎসর, 12 বৎসর এক এক করে আমি নিজে গুণবংশময়ের সিংহাসনে বসে আর আমিও গঙ্গা পুত্র ভীষ্মের মতো করলাম প্রতিজ্ঞা, যতদিন তোমাদের দুজনের পদার্পণ হবে না ইন্দ্রালয়ে, ততদিন আলো জ্বলবে না।